আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা যে টপিকগুলো শিখব, অবেদঘাতী ম্যাট্রিক্স। আমরা তো ঘাতী ম্যাট্রিক্স শিখে আসলাম। অবেদঘাতী ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স এবং তার বৈশিষ্ট্য, অনুবন্ধী ম্যাট্রিক্স এবং তার বৈশিষ্ট্য, এই টপিকটা আমরা ক্লিয়ার করব। অবেদঘাতী ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? কোনো একটা ম্যাট্রিক্স তার উপর স্কোয়ার করে যে ফলাফলটা পাবো, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এর উপর স্কোয়ার করব। কোনো একটা ম্যাট্রিক্স হিসেবে আমি ধরে নিলাম এ হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স, এর উপর স্কোয়ার করব, করে যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা যদি এইরকম হয় 1 0 0 1, আমরা অবেদঘাতী ম্যাট্রিক্স বা আইডেন্টিফাই ম্যাট্রিক্স পড়ে আসলাম। ওখানে কি ছিল, যে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো অনলি ওয়ান হতে হবে, তাহলে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো যদি ওয়ান হয়, বাকি সকল উপাদান যদি জিরো হয়, তখন আমরা বলবো এটাকে অবেদঘাতী বা আইডেন্টিফাই। তার মানে অবেদঘাতী। আচ্ছা, তার মানে এই যে এইটাকে তো আমরা বলি I2। আচ্ছা, এখন এখানে একটা টপিক চলে আসলো, I2 কি, I1 কি, I3 কি। আচ্ছা, I দ্বারা বোঝায় প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো হবে কি ওয়ান, বাকি সকল উপাদান জিরো। এখন যদি I2 লিখি, তাহলে 2x2 আকারের ম্যাট্রিক্স, মানে সারি দুইটা কলাম দুইটা, এবং প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো হবে ওয়ান, বাকি সকল উপাদান হবে জিরো। তার মানে 1 0 0 1, এটাই হচ্ছে I2। এখন যদি বলি I3, তাহলে কি হবে? নিঃসন্দেহে বলবেন যে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো হবে সকল উপাদান ওয়ান, বাকি সকল হবে শূন্য। তাহলে প্রধান I3 সারি হবে তিনটা, কলাম হবে তিনটা। আচ্ছা, তাহলে I3 কি, সারি তিনটা, 1 0 0 0 1 0 0 0 1। আমরা বুঝতে পারছি যে আইডেন্টিফাই ম্যাট্রিক্সটা আসলে কি। আসলে হচ্ছে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো বাদ দিয়ে বাকি সকল উপাদান জিরো। আর I2 দ্বারা বোঝাবে আইডেন্টিফাই ম্যাট্রিক্স, অবভিয়াসলি সারি দুটা কলাম দুটা। I3 দ্বারা বোঝাবে আইডেন্টিফাই ম্যাট্রিক্স, অবভিয়াসলি সারি তিনটা কলাম তিনটা। এখন যদি বলি I4, তাহলে কি বলবেন? সারি চারটা কলাম চারটা। যদি বলি I5, কি বলবেন? সারি পাঁচটা কলাম পাঁচটা। যদি বলি I6, কি বলবেন? সারি ছয়টা কলাম ছয়টা। যদি বলি IN, তাহলে কি বলবেন? এখানে সারি n সংখ্যক, কলাম n সংখ্যক। আচ্ছা, তাহলে অবেদঘাতী ম্যাট্রিক্স বা আইডেন্টিফাই ম্যাট্রিক্স আমাদের ক্লিয়ার। এখন এখানে অবেদঘাতী ম্যাট্রিক্সটা কি, আই স্কোয়ার, কোনো একটা ম্যাট্রিক্স এ, তার উপর স্কোয়ার করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটার জন্য আমাদের আইডেন্টিফাই ম্যাট্রিক্স হয়, তখন আমরা বলবো অবেদঘাতী ম্যাট্রিক্স। যেমন দেখুন, এ একটা ম্যাট্রিক্স হিসেবে আমি ধরে নিলাম যে 2 -3 1 -2, এটা আমরা এ একটা ম্যাট্রিক্স। তার মানে কি, এইটার উপর স্কোয়ার করলে অবশ্যই অবেদঘাতী ম্যাট্রিক্স হতে হবে। তার মানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টু এ। তাহলে এর মানটা কত? এর মান 2 -3 1 -2, এটা হচ্ছে আমাদের এর মান। এখন এটা ক্যালকুলেশন করি। প্রথমে তো এর মান হচ্ছে এটা বসালাম ইন্টু এ, তাহলে ইন্টু এ, তাহলে 2 -3 1 -2। আমরা কি বুঝতে পারছি? এনাফ। তাহলে এখানে খেয়াল করুন, 2 দ্বারা 2 কে গুণ, মানে 1 নাম্বার সারি R1, এই R1 দ্বারা কাকে গুণ করতে হবে? C1 কে। ফার্স্ট অফ অল C1, তারপরে C2। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার সারি দ্বারা, মানে এটা ধরো কোদাল আছে না, এলাকায় কোদাল দেখছো না, এরকম কি করতে হবে? এই 1 নাম্বার সারি কোদালের ডেরা, যেটা এই যে আমরা বডি, ডেরা ডেরা, তার মানে এটা হচ্ছে কি, সে আমাদের বাজার থেকে ক্রয় করা কোদাল। কি করব? দিয়ে এটা 1 নাম্বার সারি দিয়ে প্রথমে 1 নাম্বার কলামটাকে চোট দিয়ে তুলে আনবো। মানে কি করব? প্রথম উপাদান এটার সাথে গুণন, এই দ্বিতীয় উপাদান এটার সাথে গুণন। তাহলে এটা যখন উঠে আনা হবে, আবার এই সারি দ্বারা এই কলামকে আরেকবার চোট দিয়ে ওই উপাদানগুলো তুলে আনবো। এনাফ। এখন দেখুন, এই 2 দ্বারা এই 2 কে গুণন করলে পাবো 4, এই -3 দ্বারা 1 কে গুণন করলে -3। এনাফ। এই 2 দ্বারা এই -3 কে গুণন করলে -6,
-3 দ্বারা -2 কে গুণ করলে +6। আচ্ছা, এখন এই 1 দ্বারা এই R2, এটাকে আমরা বলি কি R2, এই R2 দ্বারা প্রথমে C1 কে গুণন, R2 দ্বারা তারপরে C2 কে গুণন করব। তাহলে R2, তাহলে R2 মানে 1 দ্বারা 2 কে গুণ করলে 2, -2 দ্বারা 1 কে গুণ করলে -2, 1 দ্বারা 3 কে গুণ করলে -3, -2 দ্বারা -2 কে গুণ করলে প্লাস কত 4, ঠিক আছে, +4। এখন এইটা একটু ক্যালকুলেশন করে দেখুন, 4 থেকে 3 বাদ দিলে কত 1, 1, এটা 0, এখানে 0, -3 + 4 1, তার মানে আমি তো একটু আগেই বললাম, তাহলে এটা কি প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো কি অবশ্যই 1 1, বাকি সকল উপাদান 0, সুতরাং এটাকে বলতে পারে আইডেন্টিফাই ম্যাট্রিক্স। আইডেন্টিফাই ম্যাট্রিক্স, আইডেন্টিফাই ম্যাট্রিক্সের মাত্রা কত এটার 2/2, সারি 2টা কলাম 2টা, সেই জন্য তো এটাকে বলবো আমরা I2, বুঝছি? এই কনসেপ্টটা ক্লিয়ার, অভেদঘাতী ম্যাট্রিক্স এটা ক্লিয়ার। এখন আমরা যেটা করব বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? বিম্ব ম্যাট্রিক্স, এই বিম্ব ম্যাট্রিক্স সম্পর্কে এখন শিখব। বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব, বিম্ব বলতে কি, দেখুন আমার এটা একটা হাত, ঠিক আমি যদি উপরে একটা লাইট ধরি তার ছায়া পড়বে না? ছায়া, ছায়াটা তো এক ধরনের বিম্ব। এই বিম্ব ম্যাট্রিক্সটা আমরা একটু খেয়াল করি। যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এ একটা ম্যাট্রিক্স, এর বিম্ব ম্যাট্রিক্স হবে এই তো, এটা টান, অথবা এর উপর একটা টি, অথবা এর উপর এই বড় একটা টি, এটা হলো আমাদের বিম্ব ম্যাট্রিক্সের প্রতীক। কিন্তু কার্যক্রমটা কি এটাই তো বুঝলাম না। আরে বাবা, খুবই সহজ, সারিকে কলাম করে দাও, কলামকে সারি করে দাও, দ্যাটস না। দেখো এ একটা ম্যাট্রিক্স, এখানে কি 2 3 4, আচ্ছা ছোট্ট একটু দেই বুঝবেন, এ 3, এটা হচ্ছে আমাদের সারি কয়টা? 2টা, কলাম কয়টা? 2টা। এখন এ ম্যাট্রিক্সের এ এর বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স টি, এটা কত হবে? জাস্ট সারিগুলোকে ধরে কলাম বানিয়ে দেবা এবং কলামটা সারি হয়ে যাবে অটোমেটিক। দেখো আমরা যদি, এটা কি সারি না, এটা আমাদের কি রো 1 না? এখন এই সারিকে কি করবা? কলামে বসাবা, কলামে, তার মানে এই যে 2 3 সারিকে কলাম করে দেবা, ঠিক আছে? তাহলে এই সারিকেও কলাম করে দাও, এনাফ এনাফ এনাফ। তার মানে কি, এটা আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স। এটা 2/2 অর্ডারের বিম্ব ম্যাট্রিক্স দেখলাম। এবার আমরা 3/3 অর্ডারের যদি একটা বিম্ব ম্যাট্রিক্স দেখি তাহলে কেমন হয়? 3/3 অর্ডারের বিম্ব ম্যাট্রিক্স, আমরা এ একটা ম্যাট্রিক্স নিলাম, এখানে এখানে 2 3 4 5 6 7, ইভেন এখানে নিলাম 8 9 10, ঠিক আছে? এটা হচ্ছে 3/3 অর্ডার, 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এইটাকে আমরা কি করব? এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ, এটা লিখতে পারি, এ ড্যাশ লিখতে পারি, এবং এ এই ছোট্ট হাতের একটা টি লিখতে পারি। এটাই আমাদের বিম্ব ম্যাট্রিক্সের সাইন। এখন এটাকে কি করব? জাস্ট সারিগুলোকে কি করে দেবো? কলাম করে দেবো। মানে সারিগুলোকে যদি কলাম করে দাও এনাফ, আর কিচ্ছু করা লাগবে না, সারিগুলোকে কলাম। তাহলে এই সারিকে, এই সারি এটা আমাদের রো 1, রো 1কে কলামে কনভার্ট করো, 2 3 4, আর কিচ্ছু নাই এখানে। এই যে এটা কি 5 5 6 7, এটা কত 8 9 10। ওহ, এটা খুবই সহজ, ট্রান্সপোজ মানে খুবই সহজ। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে, সারিগুলোকে কলামে কনভার্ট করে দিলেই আমার ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স হয়ে যাবে। কিন্তু কিন্তু এখানে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল রাখবেন, মানে কি করবেন? মনে রাখবেন। বৈশিষ্ট্যগুলো যদি বুঝে বুঝে মনে রাখেন, বুঝে বুঝে, আমি মুখস্থ করতে বলতেছি, আমি মুখস্থের মানে মুখস্থ করবেন এর পক্ষে আমি নই, বুঝবেন, প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝবেন, তাহলে অনেক ভালো করতে পারবেন। যদি তোমার বোঝার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি যদি 100% হয়ে যায়, বেসিক যদি যত বেশি স্ট্রং করতে পারবা, ম্যাথ তোমার কাছে তত ভালো লাগবে। বেসিক, বেসিক খুবই স্ট্রং করতে হবে, ঠিক আছে? এখন দেখুন, ফার্স্ট অফ অল এখানে
বিম্ব ম্যাট্রিক্স। এই বিম্ব ম্যাট্রিক্সের ফার্স্ট অফ অল ক্যারেক্টার কি ছিল? এ ট্রান্সপোজ তার উপর টি, মানে কি পাচ্ছি? এ পাচ্ছি। কেমনে দেখুন, আমি যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এ একটা ম্যাট্রিক্স, তার মানে কি 2 3 4 5, এটা হলো আমাদের এ একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে কি করব? এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব। করলে কয়বার ট্রান্সপোজ? একবার না, দুইবার। কয়বার ট্রান্সপোজ করব? দুইবার। দুইবার করলে আমরা মূল ম্যাট্রিক্সটা যেন পাই। তাহলে এ ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ করলে দেখুন 2 3 4 5, আমরা এমনি অটোমেটিক বুঝতে পারতেছি যে আগেরটাই কিন্তু পাবো। তার মানে এ ট্রান্সপোজ এ কে আবার ট্রান্সপোজ, মানে কি এই 2 4 3 5 এইভাবে পাচ্ছি। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি দুইবার ট্রান্সপোজ করা হয়, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে আমাদের বিম্ব ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ট্রান্সপোজ, তার মূল ম্যাট্রিক্সটা, মেইন ম্যাট্রিক্সটা ফিরে পাবো একবার। একবার এটাকে আমরা বললাম এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে সারি বা বিম্ব ম্যাট্রিক্স, সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি। আবার ঠিক একইভাবে যেটা পাইলাম ওইটাকে আবার আরেকবার করলাম, করলে কি পাইছি আমরা? এখানে যে 2 3 এটা কিন্তু পূর্বের ম্যাট্রিক্সটা পাইছিলাম। তার মানে এ ট্রান্সপোজ তার উপর ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ। এক নম্বর ক্যারেক্টার প্রমাণিত। বুঝতে পারছি? দুই নম্বরটা দেখি কি বলছে। দুইটা সেম ভাবে এই দুটো বাড়ি কাজ এইচ ডাব্লিউ, এই দুটো সেম ভাবে করবেন, সেম ভাবে সেম। এখানে এ বি ট্রান্সপোজ, তার মানে কি এর উপর ট্রান্সপোজ বির উপর ট্রান্সপোজ, আবার বি ট্রান্সপোজ এ। খেয়াল রাখবেন বি আগে এ পরে। তার মানে কি করতে হবে? কোনো একটা ম্যাট্রিক্সে আগে বি ট্রান্সপোজ করে নিতে হবে, তারপরে এ ট্রান্সপোজের সাথে গুণ করে যে ফলাফলটা পাবো এ আর বি আলাদাভাবে গুণন করবেন, আলাদাভাবে গুণন করবেন, করে তার ট্রান্সপোজ করলে আমরা দুটো ফলাফল সেম পাবো। এটা এই দুটো করবেন, করে অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখে দেবেন যে হ্যাঁ করেছি। আর অবশ্যই কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। এখন আমরা যেটা শিখব অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী বলতে কি বোঝায়? কনজুগেট। অনুবন্ধী যদি একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারটা কি একটু একটু শিখতে হবে। কমপ্লেক্স নাম্বার যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল কত? 0। এখন যদি বলি যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল -1, এক্স ইকুয়াল মাইনাস রুট -1, দিস ইজ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। আই ইজ ইকুয়াল টু √1। ওকে, নাও দিস ইজ কমপ্লেক্স নাম্বার। এখন এর অনুবন্ধী, এটা কি কমপ্লেক্স নাম্বারের আরেকটা প্রকাশ আছে, আরেকটা প্রকাশ আছে, সেটা হচ্ছে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা কমপ্লেক্স নাম্বার একটা প্রকাশ, যেখানে যদি এক্স এর মানটা আমি 3 ধরি, ওয়াই এর মানটা যদি 4 ধরি, তাহলে z ইজ ইকুয়াল টু 3 প্লাস 4i, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। এখন এটার অনুবন্ধী কি? অনুবন্ধী হচ্ছে জেড বার। জেড বার, জেড বার বলতে অনুবন্ধী শুধু আই, এর অনুবন্ধী হবে -i। তার মানে কি? তার মানে হচ্ছে আই এর সামনের যে চিহ্নটা থাকবে শুধু সেই চিহ্নটার চেঞ্জ হবে, পরিবর্তন হবে। বুঝতে পারছি? এখন এখানে কি আছে 3, তাহলে অনুবন্ধী কি -4i। অনেকে কি করে এই জায়গায়, অনেকে করে 4i -4i ঠিক লাগে, কিন্তু 3 সামনের চিহ্ন চেঞ্জ করে দেয়। নো, হবে না। শুধুমাত্র অবাস্তব সংখ্যা অর্থাৎ আই, আই, আই এর সামনের চিহ্ন চেঞ্জ হবে। বুঝছি? আচ্ছা, এখন আমরা একটা জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার লিখলাম 4 + 5i। এটাকে যদি অনুবন্ধী বলি তাহলে হবে 4 - 5i। এনাফ। আবার এইটারও অনুবন্ধী, তাহলে এর মাইনাস হয়ে যাবে কি +5i। এইভাবে আমরা অনুবন্ধী কনসেপ্টটা কি। অনুবন্ধী ম্যাট্রিক্স ঠিক সেম, এই এলিমেন্টগুলো বা এই কনজুগেন্ট ভ্যালুটায় এই ম্যাট্রিক্সের এক একটা করে ভুক্তি হবে। যেমন যেমন এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এখানে 2, এখানে দিলাম মনে 3 + 4i, এখানে 7 8 + 9i। এইটার অনুবন্ধী ম্যাট্রিক্স কি হবে? এটার অনুবন্ধী ম্যাট্রিক্স এ বার।
তার মানে কি? তার মানে কি শুধুমাত্র আই এর সামনের চিহ্ন চেঞ্জ করে দেব। তাহলে 2 এখানে 3 মাইনাস 4i, এটা 7 8 মাইনাস 9i, এটা হচ্ছে আমাদের কনজুগেন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্স। ঠিক আমরা এই অনুবন্ধী ম্যাট্রিক্স এটা ফার্স্ট ক্যারেক্টারটা যদি আমরা একটু দেখি, ফার্স্ট ক্যারেক্টার, তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স। এবার যদি এখানে দেখো 2, আমি একটু আগে দেখালাম যে 2 যদি এখানে থাকে 7 প্লাস 8i, তার মানে কি হবে z এর উপর যদি আবার কনজুগেন্ট করি 7 মাইনাস 8i। এখন এই z এর উপর কনজুগেন্ট আবার যদি করি তাহলে 7 মাইনাস 8i, কিন্তু মাইনাসটা হয়ে যাবে প্লাস, মূলটাই তো ফিরে পাচ্ছি। তার মানে z দুইবার যদি আমরা অনুবন্ধী করি তাহলে আমরা কিন্তু মূল ম্যাট্রিক্সটাই ফিরে পাই। ঠিক আছে, এইভাবে বৈশিষ্ট্যগুলো জাস্ট চেক করে নেবেন। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। তো ধারাবাহিকভাবে ভিডিওগুলো আমি আপলোড করতেছি, অবভিয়াসলি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওর প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, কি থাকবে? ওসমান ম্যাথ কেয়ার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সমস্ত এক্সাম ফেসবুক পেজ এবং গ্রুপে নেওয়া হবে, গ্রুপে অথবা পেজে নেওয়া হবে। ঠিক আছে, তো আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করতেছি, ছোট ছোট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং বেসিক থেকেই অ্যাডভান্স লেভেল, বেসিক থেকে অ্যাডভান্স, মানে আগে বেসিক ক্লিয়ার করব, ওই বেসিকটা ওই টপিকগুলো শেষ হলে ওই টপিকের আলোকে বোর্ড কোশ্চেন কি কি আসতেছে সেটা দেখব, ওই টপিকের আলোকে সিকিউ আসে কিনা সেটা দেখব, ওই টপিকের আলোকে ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে কোনো কোশ্চেন আসে কিনা সেটাও আমরা দেখব। তাহলে ঠিকভাবে বুঝতে পারবেন যে কোন কোন কনসেপ্টগুলোতে, কোন কোন কনসেপ্ট থিওরিগুলোতে আপনাদের জোর দেওয়া অতীব জরুরি। ঠিক আছে, তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।